সর্ব অবস্থায় জিকির করবেন। হাতে একটা, অনেকে দেখবেন যে মনে থাকে না, এটা আমাদেরও হয়, মনে থাকে না যে জিকির যে করতে হয়। দুনিয়ার এই সমস্ত ফিতনায় পড়ে, মোবাইলের পাল্লায় পড়ে, রাস্তাঘাটে দোকানপাটে চায়ের আড্ডায় বসে এত পরিমাণ গল্পে লিপ্ত হই যে জিকিরটা করতে হয়, মনে থাকে না। মনে না থাকার ঔষধ হলো হাতে একটা তাসবিহ রাখবেন। মাঝে মধ্যে পকেটে আমরা হাত সবাই দেই, তো পকেটের মধ্যে একটা তাসবিহ রাখবেন। ভুলক্রমে যদি হাতটা তাসবিহের মধ্যে লেগে যায়, মনে পড়ে যাবে, হায় রে জিকির তো করতে হবে, এমনিতেই মনে পড়ে যাবে যে হুজুর তো বলছিল তসবিহ কিনতে, তসবিহ কিনছি, না পড়ি, পকেটে রেখে দিছি, এখন কি জন্য জানি পকেটে হাত দিলাম, তসবির লগে হাতটা লাগলো, মনে পড়ে গেল জিকির করতে হবে। একবার যদি সুবহানাল্লাহ পড়েন খাঁটি নিয়তে ইখলাসের সাথে, একবার সুবহানাল্লাহ দ্বারা আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। ওই দিন আফসোস করবেন, আজকে কিছুই বুঝতেছেন না, কিন্তু ওই দিন আফসোস করবেন আর বলবেন মালি হাদাল কিতাব, এটা কেমন আমল নামা। আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম তো আমার আমল নামার সাথে যুক্ত হয়ে যেত। একটা বার যদি পড়তাম আলহামদুলিল্লাহ, একটা বার যদি পড়তাম আল্লাহু আকবার। এই যে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা কেমন আমল নামা। ছোট বড় তো বাদ দিলাম, ছোট্ট ছোট্ট জাররা পরিমাণ গুনাহ তো আমার বাকি রাখে নাই। যতটুকু আমল করেছি ততটুকুই আছে, যতটুকু গুনাহ করেছি ততটুকুই আছে, চুল পরিমাণ বাড়েও নাই কমেও নাই। হায়, গুনাহ আর সওয়াব তো একই পাল্লায়, আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম তো আমার আমল নামায় তো আল্লাহ আর একটু সওয়াব যুক্ত করে দিতেন। গুনার পাল্লাটা হেরে যেত আর সওয়াবের পাল্লাটা দামি হয়ে যেত। বন্ধুগণ আমার, আজকের আলোচ্য বিষয় একটাই, জিকির। সর্ব অবস্থায় আপনি জিকিরের হালতে থাকবেন।